আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বীজগণিত 3.3-এর একেবারে শেষ পর্যায়ের ক্লাসগুলো আমি তোমাদের সামনে তুলে দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে যে ক্লাসগুলো দেখছি সেই ক্লাসগুলো যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবে। দেখো, আজকে যে আমি এই ক্লাসে যে অঙ্কের সমাধান দেবো সেটা হচ্ছে 27 নম্বর অঙ্কের সমাধান দেবো। দেখো, একেবারে সহজভাবে বুঝিয়ে দেবো। যদি বোঝো তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, এইখানে আমরা যেটা করব এটা হলো যে প্রথমে আমরা x+2 লিখবো, তারপর আমরা এই সংখ্যাটার আগে আনবো। দেখো, x+5 নিয়ে আসবো, তারপর হচ্ছে যে আছে তাই লিখবো x+3, তারপর লিখবো x+4, তারপরে লিখবো হচ্ছে 48, ঠিক আছে? এই সংখ্যাটা লিখবো। তারপর আমরা কি করব, এইখানে এইখানে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটারে গুণ করব, এই সংখ্যাটারে গুণ করব। হ্যাঁ, এই যে এইটারে এই দুইটারে গুণ করবো, আবার 2 দিয়ে এই দুইটারে গুণ করব। দেখো কিভাবে করি। এক্স দিয়ে এক্স রে গুণ করলে হয় x², এই এক্স দিয়ে 5 রে গুণ করলে +5x। হ্যাঁ, তারপরে এই 2 প্লাসের প্লাস, 2 দিয়ে এক্স রে গুণ করলে হয় 2x, তারপরে 2 দিয়ে 5 রে গুণ করলে হয় কি প্লাস 5 দুগুণে 10। তারপরে তোমরা লিখবা কি, এটার আটকাই দিবা। তারপরে এখানে এইটার দ্বারা আবার এইটারে গুণ করবো, x² + 4x। তারপরে এইটার আছে কি পিছনে প্লাস, এই 3 দিয়ে এক্স গুণ করলে হয় কি 3x, আর এই প্লাস প্লাসে প্লাস, 3 দিয়ে 4 গুণ করলে কত, 3 4 12। হ্যাঁ, এইটার লিখবা 48, ঠিক আছে? 48 লিখবো। এখন তুমি যেটা করবা এটা হলো যে কি করবা, যোগ করবা। দেখো, ভিতরের কাজটা কি করবা, x² লিখবা প্লাস 5x আর 2x কত হয় 7x হয়, তাই না? 7x লিখবা, আর 10 এইটার আবার তুমি যোগ করো, x² + 4 আর 3 7x, ঠিক আছে? তারপরে লিখবা +12, তারপরে লিখবা এই যে 48টা আছে 48টা লিখে দিবা, ঠিক আছে? এখন তুমি কি করবা, এখানে x² + 7x আর x² + 7x এইটা সমান তুমি একটা মান ধরো, যেমন x² + 7x এটা সমান আমি ধরলাম এখানে m, ঠিক আছে? এটা সমান কি m। তাহলে আমার এইটুকুর পজিশনে আমি কি বসাই দেবো বলো তো, এই যে এইটুকুর পজিশনে আমি বসাই দেবো m, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো, দেখো যেটা লিখবো, এই যে x² + 7x এটা বসাই দেবো কি m, প্লাস এখানে দেবো 10। তারপর হচ্ছে এটা কি x² + 7, এই যে এটুকুর পরিবর্তে কি লিখছি m, তাই এটুকুর পরিবর্তে আমরা m লিখে দেবো, ঠিক আছে? আর প্লাস আছে 12, আর এখানে হচ্ছে কত 48। তাহলে আমরা এখানে কি করব, এইটার আবার এইটার দ্বারা গুণ করব, এইটার দ্বারা। তাহলে m আর m গুণ করলে কী হয় বলো তো, m², m দিয়ে 12 গুণ করলে কী হয় 12m, ঠিক আছে? তারপরে এইটারে দেওয়া, এই যে এখানে আছে প্লাস প্লাস দিবা, 10 দিয়ে এমনি গুণ করলে 10m, নাকি? তারপর হচ্ছে হলো যে তোমার এই 10 দিয়ে 12 গুণ করলে হয় কত বলো তো, প্লাস 10 12 120, কত হয় 120, তাই না? 10 12 120 মাইনাস 48। তাহলে 10 12 120 হইলে, তাহলে আমরা এইখানে একটু যোগ বিয়োগ করে নিব। দেখো, এটা লাগবে না, ব্র্যাকেটটা দরকার নাই। তাহলে আমরা পরের লাইনটা কি করতে পারি, সেটা হলো যে দেখো m² লিখবো, আর 12m আর 10m কত হয় বলো তো, যোগ করলে হয় 22m, ঠিক আছে? প্লাস এইটা থেকে এটার বিয়োগ করো। দেখো 10 আছে 8 এবং 8 আছে 10 হবে কত হইলে, 8 আছে 10 হবে 2 হইলে, হাতে থাকে কত বলো তো 1, 1 আছে আর 5, 5 আছে 12 হবে কত হইলে, 5 আছে 12 হবে 7 হইলে, 7 + 12 নাকি 72, হাতে থাকে 1, 1 1 মিলে গেলে 0, তাই এখানে হবে কত, এখানে হবে 72, এখানে হবে 72, ঠিক আছে? এখন তুমি এইটার কি করবা, এইটারে তুমি মিডল টার্ম করবা। কি করবা বুঝতে পারছো, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্মের নিয়ম হচ্ছে ফার্স্ট টু লাস্ট গুণ করতে হয়, মাঝেরটা যোগ বিয়োগ করে মিলাইতে হয়, নাকি? লসাগু করে যোগ বিয়োগ করে মিলাইতে হয়। তাহলে দেখো আমি এটারে করি m² প্লাস, এখন এইখানে যদি 72-এর লসাগু করি, দেখো 72-এর লসাগু করলে কি হয় 2, তার মানে কি 31 দুগুণে 35 দুগুণে 70, 36 দুগুণে 72, দেখো। তারপর 2 দাও, 18 দুগুণে 36, আর লাগবে না। দেখো, এখন 2 দুগুণে 4 আর হলো 18, 18 হলো 4 যোগ করলে কত হয় 22 মানা। তাহলে আমরা এখানে লিখবো কি 18m প্লাস 4m প্লাস 72, এইটা নাকি? এটা কি করলাম আমরা লসাগু করলাম।
এখন তুমি যেটা করবা সেটা কি করবা দেখো, এই এম কমন গেলে কি থাকে দেখো তো, এখানে এখানে এম আছে, এখানে এম আছে, তা দুইটা এমের একটা এম কমন নিব। এখানে দুইটা এমের একটা এম কাটা গেলে থাকে কি একটা এম থাকে, প্লাস এই এম এর সাথে এম বাদ তাহলে থাকে কি এখানে 18 থাকে, প্লাস এখানে 4 কমন নিবা, 4 কমন নিলে থাকে কি এখানে শুধু এম থাকে, আর প্লাস এই 4 × 72 ভিতর 4 × 18 কত 72, তাই না? তাহলে আমাদের এখন কি করা যায়, এই দুইটার একটা নিব, তাহলে লিখবো কি এম প্লাস 18, আর এইটা লিখবো এম প্লাস 4, কি লিখবো এম প্লাস 4। এখন তুমি কি করবা, মানটা বসাই দেবা, কি করবা বলো তো, এই মানটার নিচে বসাই দেবে, এই যে এটা সমান এম, তাহলে আমরা এম এর পজিশনে কি বসাবো বলো তো, এম এর পজিশনে বসাবো এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x, তারপরে এক্স স্কোয়ার প্লাস 7x, সরি এখানে এক্স স্কোয়ার প্লাস 7x একটু বলেছে দেখো, প্লাস 18, আর এখানে হয়েছে যে তোমার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4, এইটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি অঙ্কটা যদি কোনো তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্কটা স্যার ভুল হয়েছে বা বুঝতে পারিনি, তোমরা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে, অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেই। কিন্তু এখন আমি 28 নম্বর অঙ্কের সমাধান দেবো। এখন আমি কত 28 নম্বর, দেখো এই যে আমি 28 নম্বর অঙ্কের সমাধান তুলতেছি, x-1, x-3, x-5, x-7 আর হলো যা 65। এই যে 27 নম্বর অঙ্ক আর 28 নম্বর অঙ্ক হুবহু এক, যে 27 নম্বর অঙ্কটা পারবে সে 28 নম্বর অঙ্কের 100% পারবে, ঠিক আছে? তার কাছে আর 28 নম্বর কোনো সমস্যা হবে না। দেখো তাহলে একই নিয়মে আমরা করব, যেটা ওই 27 নম্বর করছি। দেখো তাহলে আমরা কি করব, প্রথমে লিখব কি x-1, x-1 লিখব, x-1 লেখার পরে লিখবো আমরা x-7টা আমরা x-7, দেখো এখানে হচ্ছে x-1 আর হচ্ছে যে x-7, আর যে আছে ওইভাবেই লিখবো x-3, আর হচ্ছে x-5 -65, নাকি -65। তাহলে আমাদের এখানে কি করব, এইটার সাথে এইটা গুণ করব, এইটার সাথে এইটা গুণ করব, আর যা আছে তাই লিখবো। দেখো তাহলে গুণটা কী হবে, এক্স আর এক্স কী হবে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে 7টা গুণ করলে 7-এর পিছনে কী আছে মাইনাস, তাহলে হবে কি -7x, খেয়াল করো। তাহলে এই মাইনাসের মাইনাস অন দিয়ে এক্সরে গুণ করলে এক্স, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, 7 এটা গেল। তারপর হচ্ছে লিখবো এখানে এইটার দ্বারা এইটার গুণ করব, তাহলে এক্স দ্বারা এক্স এর গুণ করলে হয় কি এক্স স্কোয়ার, আর এইটার দ্বারা এইটার গুণ করলে এখানে আছে পিছনে আছে মাইনাস, তাহলে 5x। তারপরে কি লিখবো, মাইনাস এইটার পিছনে আছে মাইনাস, 3 দিয়ে এক্স এর গুণ করলে হয় 3x, ঠিক আছে? 3 দিয়ে এক্স এর গুণ করলে হয় কি 3x। তাহলে একবার দেখো, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে 5x -3x, আর মাইনাস মাইনাস হবে কি প্লাস, 3×5 কত 15, মাইনাস এখানে আটকাই দিতে হবে, আর মাইনাস হবে কি 65, ঠিক আছে? এখন যেটা হবে খেয়াল করো, তাহলে আমাদের এইখানে লিখবো কি এক্স স্কোয়ার, এইটার যোগ বিয়োগ করবো, মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস, 7x আর এক্স কত হয় 8x প্লাস 7, আর এইটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসের চিহ্ন মাইনাস, আর এইটারে করতে হবে কি প্লাস, 5 আর 3 8, 8x প্লাস 15 -65। এখন এইখানে আমরা একটা মান ধরে নিব, কি নিব ধরি, লিখবো কি ধরি লিখবো, বলে যে এই যে দেখো x² -8x আছে, x² -8x আছে, তাই দুইটার একটা x² -8x সমান আমরা কি ধরতে পারি, এখানে ধরলাম, ধরো আমরা ধরলাম পি ধরলাম, ঠিক আছে? এটা আমরা পি ধরলাম। তা পি ধরলে দেখো কি লেখা যায়, পি ধরলে x² -8x এর পজিশনে, এইটুর পজিশনে আমরা পি বসাই দেবে, যে এইটুকুর পজিশনে আমরা কি বসাবো পি, তাহলে পি প্লাস 7, আর এখানে এই যে x² -8x এর পরিবর্তে আমরা বসাবো কি পি প্লাস 15 মাইনাস কত 65, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন এইটার দ্বারা তোমার আবার এইটারে গুণ করতে হবে, ঠিক আছে? এইটার দ্বারা এইটারে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি আসবে দেখো তো, গুণ করলে পি দিয়ে পি রে গুণ করলে হয় পি স্কোয়ার, দেখো পি দিয়ে 15 গুণ করলে হয় প্লাস 15p, এই প্লাস আবার 7 দিয়ে গুণ করলে হয় 7p, এই প্লাস আর এই প্লাস 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 7 15 কত
5 7 35-এর কত 5, হাতে থাকে কত 3, 3 7 8 7 আর 3 10 মাইনাস কত 65। তাহলে 65 থেকে আমাদের এখানে কি হয় দেখো তো, পি স্কোয়ার প্লাস 15 পি, এটার আমরা একশোর সাথেই করে দিই, এটার আমরা যোগ করে দিই। 15 আর 7 কত, 15 আর 7 হচ্ছে হলো 22, কত 22 পি প্লাস এইখানে এইটার সাথে এটা বিয়োগ করলে থাকে কি, 5 5 মিললে হলে 0, 6 আছে 10 হইব 4 হইলে, হাতে থাকে 1 1 1 মিললে তাহলে থাকে কি 40, তাই না? এইটারে তোমার এখন কি করতে হবে, এইটারে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে কি, ফার্স্ট টু লাস্ট গুণ, এবং যেইটা হবে ওইটার লসাগু করে মাঝখানেটা যোগ অথবা বিয়োগ করে মিলাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট যদি গুণ করি তাহলে হয় কি 40 পি স্কোয়ার, তাই না? তাহলে 40 আমরা একটু লসাগু করি, এখানে দেখো 40 যদি লসাগু করি কি হয়, 20 দুগুণি 40, তারপর হচ্ছে 10 দুগুণি 20, নাকি 10 দুগুণি 20, তারপর হচ্ছে 5 দুগুণি 10। তাহলে 5 দুগুণি 10 হইলে, তাহলে 5 দুগুণি 10 আর 10 দুগুণি 20, 22, নাকি? তাহলে এটার আমরা কত করতে পারি, তাহলে দেখো তো, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 আর 2 কত হয়, 20 আর 2 হলে 22। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 20টা পি লিখবো, আর হলে লিখবো প্লাস 2টা পি প্লাস এখানে লিখবো 40। তাহলে এটার আমরা পি কমন গেলে থাকে কি, পি থাকে প্লাস 20 থাকে, প্লাস এখানে 2 কমন নিলে থাকে কি, পি থাকে প্লাস 20 থাকে। মিলে গেল না? অবশ্যই আমাদের মিলে গেল কিন্তু অঙ্ক। দেখো 2টা পির 1টা পি কমন নিলে থাকে এখানে 1টা পি প্লাসের প্লাস, তারপর হচ্ছে এই পির সাথে এই পি কাটা গেলে থাকে 20, প্লাস এখানে 2 কমন গেলে থাকে শুধু পি, আর এই প্লাসের প্লাস 2 যায় 40-এর ভিতরে 20 দুগুণা 40। তাহলে আমাদের এখানে লিখতে পারি কি দেখো তো, এখানে লিখতে পারি পি প্লাস 20, আর এখানে লিখতে পারি পি প্লাস 2, পি প্লাস 2। এখন কি আসে লাস্টে আরেক লাইন লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। তাহলে এখন কি করব, এখানে মানটা বসাই, মান বসিয়ে দেখো, মান বসিয়ে কি আছে, এই যে এক্স স্কোয়ার কি এইটা সমান, পি সমান আছে কি, পি সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 8x। তাহলে এটা বসাইতে পারো তুমি, পির পজিশনে কি বসাইবা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, এইখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে কিন্তু আমাদের মূল উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছি 27 28 নম্বর অঙ্কের এই ক্লাসের সমাধান দেব। দেখো একেবারে পানি করে বুঝিয়ে দিছি, যদি কোনো হানে তুমি না বোঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিই, কমেন্ট ও লাইক কমেন্টে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আবার একটু বুঝিয়ে দিই, তুমি কি করবে, এই দুইটারে এই যে এইটা আর এইটারে এক জায়গায় করবা, আর এইটারে এক জায়গায় করবা 65, তুমি এই দুইটারে গুণ করবা, ঠিক আছে? তারপর এই দুইটারে গুণ করবা মাইনাস 65, তারপরে তুমি কি করবা, এনে যোগ বিয়োগ করলে 8x স্কোয়ার, এইটার আর এইটা দুইটার সমান তুমি পি ধরবা, পি ধরলে তোমার কি হবে, এখানে এইটুকুর পরিবর্তে পি 7, আবার ওটা যে পি 15 মাইনাস 65, এই দুইটারে তুমি আবার গুণ করলে হয় এইটা, তারপর যোগ বিয়োগ করলে 22 পি, তারপরে তুমি এইটার মিডল টার্ম করার পরে কমন নিবা, মানটা বসাই দিবা। এই হচ্ছে তোমার কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।